আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি আসলে আমাদের সকলেরই জানার প্রয়োজন এবং একান্ত জরুরি মনে করতেছি। কিছু দিনী ভাই এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছেন, বিধায় আজকে এই ভিডিওটা আপনাদের জন্য করা। আমাদের এই ভিডিওগুলো সবগুলো শিক্ষণীয় ভিডিও। আপনারা সকলেই চেষ্টা করবেন এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছা দেওয়ার জন্য এবং একমাত্র দিন প্রচারের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন একটি দিন আরেক জায়গায় পৌঁছানোর কারণে এতটুকু আমলের ভাগীদার আল্লাহ আমাদেরকে বানায়। যেহেতু এটা একটা প্রচারের প্ল্যাটফর্ম, সেখান থেকেই বলতেছি এই সমস্ত বিষয়গুলা আমরা সকলের কাছে পৌঁছাই দেব এবং এই খেদমতটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বাণী, যে আমার কাছ থেকে তোমরা যা শিক্ষা অর্জন করছো এই শিক্ষা অর্জনগুলো মানুষের কাছে তোমরা পৌঁছাই দাও, কেননা নবী আসার রাস্তা বন্ধ। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাই দিবেন এবং এই পৌঁছানোর কারণে যেন কোনো একজন বান্দা যদি আমলে লেগে যায়, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ওসিলা বানায় এবং আমরা সকলেই এই বিষয়গুলোতে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হইতেছে ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ এখন তো আল্লাহর রহমত অনেক উন্নত হয়েছে, বিধায় মসজিদের ওই ঘড়ির মধ্যেই, ডিজিটাল ঘড়ির মধ্যেই দেওয়া থাকে যে ইশরাকের নামাজের সময় কত থেকে শুরু হয় এবং কত থেকে শেষ হয়। সেই অনুপাতেই তারপরও এটুকু ধারণা রাখার জন্য বলতেছি, সূর্য উঠার অর্থাৎ ফজরের নামাজ শেষ হওয়ার পরে যখন সূর্য উঠবে আনুমানিক 15 মিনিট অথবা 20 মিনিট পরেই ইশরাকের নামাজের সময় আরম্ভ হয়ে যায়। এই মধ্যবর্তী সময়ে যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ইশরাকের নামাজ পড়লে কী লাভ এবং ইশরাকের নামাজের ফজিলত কী এবং ইশরাকের নামাজ আসলে কোন সূরা দিয়ে পড়া হয়, সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এক হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দিনের প্রথম ভাগে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করে, আমি তার দিনের শেষ প্রয়োজন পূরণ করে দিব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি যদি দিনের প্রথম অংশে 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের শেষ পর্যন্ত যত প্রয়োজনীয়তা আছে সকল প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন তার পূরণ করবে, আলহামদুলিল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কত দামি একটা নিয়ামত রাখছেন, মাত্র এইটুকু সময়ের মধ্যে একটু জিকির এবং 2 রাকাত নামাজের মধ্যে। অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ণ। অর্থাৎ এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বুঝাতে চাইতেছেন সেই বিষয়টি হচ্ছে যে পরিপূর্ণ তিনি হজ এবং উমরার সওয়াব পাবে। অর্থাৎ কবুল হজ এবং কবুল উমরার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ভাই খুবই গুরুত্বপূর্ণ কথাটি ছিল যে ইশরাকের নামাজ আসলে কয় রাকাত। আমরা পাইলাম যে ইশরাকের নামাজ মূলত 2 রাকাত 4 রাকাত। এই 4 রাকাত নামাজ, যদি একান্ত সময় থাকে 4 রাকাত নামাজ পড়ে নিলেন, একান্ত সময় না থাকলে, হালকা সময় থাকলে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। 4 রাকাত নামাজ আদায় করা যে হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ দিনের শুরু অংশে আমার জন্য আদায় করে, আমি তার দিনের শেষ অংশ পর্যন্ত তার সমস্ত প্রয়োজনীয়তা মিটাবো ইনশাআল্লাহ। এই যে তারপরেই অন্য এক হাদিসে যেটা পাইলাম আমরা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সূর্য উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরে থাকে এবং 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার একটি হজ এবং একটি কবুল উমরার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তো ঠিক যেহেতু সূর্য উদয়ের পর যে 2 বা 4 রাকাত নফল নামাজ আদায় করা হয় তাকেই ইশরাক বলা হয়। এবার সর্বশেষ যে প্রশ্নটা ছিল যে ইশরাকের নামাজ কোন সূরা দিয়ে আসলে
পড়তে হয়? এইটার সহজ উত্তর হচ্ছে যে ইশরাকের নামাজ যে কোনো সূরা বা কেরাত দিয়ে আপনি পড়তে পাবেন, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। অনেক সময় আমাদের সমাজের মধ্যে কিছু ভাইরা কিছু বিভিন্ন কিতাবাদি পড়ার কারণে কিছু সূরাকে কিছু সময়ের জন্য নির্ধারিত করে দেন, কিছু নামাজের জন্য নির্ধারিত করে দেন। যেমন শবে কদর আসলে লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায় তখন সূরা কদর দিয়ে তারা নামাজ পড়তে চায়। হ্যাঁ, যখন লাইলাতুল বারাত আসে তখন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে চায়। এই যে কিছু বিষয় থাকে, আসলে কেরাত তো সবার জন্যই কেরাত। এই বিষয়গুলো যখন এত কঠিন হয়ে যায় তখন যে সকল ব্যক্তিরা কেরাত পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, এই সকল ব্যক্তিদের জন্য সবথেকে বেশি মুসিবত এবং কষ্টকর হয়ে যায়। আর ইসলাম কিন্তু এত কষ্টকর নয়, ইসলাম অনেক সহজ একটি ধর্ম, ইসলাম এবং শান্তির ধর্ম। এই জন্য আমরা এই বিষয়গুলোকে সবথেকে বেশি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। যে কথাটি বললাম সেই কথাটি হচ্ছে যে ইশরাকের নামাজ আসলে 2 থেকে 4 রাকাত, এবং ইশরাকের নামাজের যে ফজিলত, যদি কোনো ব্যক্তি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, তাহলে আমরা এক হাদিস থেকে পাইলাম, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজ এবং কবুল উমরার সওয়াব তার আমলনামায় দান করবেন। অপর এক হাদিস থেকে যেটা পাইলাম সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ সকালে ফজরের নামাজের পরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের শেষ অংশ পর্যন্ত তার যত প্রয়োজনীয়তা আছে সকল প্রয়োজনীয়তা পরিপূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। এজন্য ভাই সাহেব, আসুন আমরা সকলেই এই বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা সকলেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।